ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে এবং এর আগে আমি ঠিক বনানী, কাকলী সহ খিলক্ষেত এবং এদিকে আমার পেছনে শাহবাগের মোড় আমি ঘুরে এসেছি। এই সমস্ত এলাকায় ভোর থেকে আমি দেখেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল দেখেছি। আপনারা এখনও যেমনটি দেখছেন এই কারওয়ান বাজারের যে কটি প্রবেশ পথ রয়েছে, বিশেষ করে ধানমন্ডির এই দিক যদি বলি বা ঠিক তেজগাঁর রাস্তা, প্রত্যেকটি রাস্তায় পুলিশের টহল দিচ্ছে এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে চেক করা হচ্ছে। আপনি এখনও দেখছেন একটি মোটরসাইকেলে যে যাত্রী তার যে ব্যাগ সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং এই চিত্রটি রাজধানী জুড়েই, শুধু পুলিশ নয়, আমরা পাশাপাশি দেখেছি সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদেরও দেখেছি এই নিরাপত্তা দিতে। এবং এই যে আজকের শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল, পতিত নেতারা যারা দেশের বাইরে বসে এই আন্দোলনের ডাক দিয়েছিল পালিয়ে থেকে, তার প্রভাব কিন্তু জনজীবনে খুব একটা পড়েনি। আপনারা দেখছেন গণপরিবহন যতই বেলা বাড়ছে ততই গণপরিবহনের সংখ্যা বাড়ছে। আমরা ঠিক ভোরে দেখেছি গণপরিবহন এবং ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাপ কিছুটা কম ছিল। তবে এখন এই মুহূর্তে মানুষের কোলাহল যেমন রাজপথে বাড়ছে, পাশাপাশি গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও বাড়ছে। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের মনে কিছুটা সংকোচ রয়েছে। তারা যেমনটি বলছেন, একটি রাজনৈতিক দল যেভাবে ধ্বংসাত্মক কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সংকোচে তারা আশা, যতটা ভয়ের জায়গা তৈরি হয়েছিল মানুষের মনে গেল কয়েকদিনে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে বা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, তার ফলে মানুষের ঠিক আতঙ্কটা কমেছে। তবে কিছুটা আতঙ্কিত সাধারণ মানুষ। আপনারা জানেন রাতে বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছে মানুষজন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মাসুদা লাবণী আবদুল্লাহপুরে। আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন? মাসুদ সুমন, আপনি যেমনটি বলছিলেন ঠিক আমি রাজধানীর বেশ কয়েকটি সড়কে দেখেছি যে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রেখেছে পুরা ঢাকাকে। এবং এই যে আজকে পুরো রাজধানীতে যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি, এই নজরদারির কিন্তু বেশ কয়েকটি স্তরে সাজানো হয়েছে। এবং আজকের এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে সারা দেশে 8,000 অন্তত 8,000 র্যাব সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি শুধু ডিএমপিতেই যে পুলিশ রেগুলার ডিউটি করে তাদের পাশাপাশি অতিরিক্ত নামানো হয়েছে 6,829 জন পুলিশ সদস্য। এবং এই যে নিরাপত্তার ছক, এই যদি রাজধানীর কথা বলি, যেহেতু রাজধানীকে লকডাউন ঘোষণা করা হয়েছে, এই পুরো নিরাপত্তার ছকটি কিন্তু এবং তদারকি করছেন ডিএমপি কমিশনার নিজে। এছাড়া বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সকালবেলায় যেহেতু রাস্তাঘাটে মানুষজনের চলাচল কিছুটা কম থাকে, তারপরও যেহেতু গত কয়েকদিন থেকেই টানা বিভিন্ন বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কিন্তু মানুষ কিছুটা আতঙ্কগ্রস্ত। এবং পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শুধুমাত্র এই টহল যে কার্যক্রম, এই টহল কার্যক্রমটি বৃদ্ধি করা হয়নি, পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং সাইবার নজরদারিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উস্কানিমূলক বক্তব্য, ভিডিও বা অপপ্রচার চালানো না হয় এবং এই অপপ্রচারকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই বিষয়টিকেও কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সব কিছু মিলিয়ে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পাশাপাশি যদিও আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারাও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন, এই কারণে আসলে জনমনে কিছুটা আতঙ্ক আছে, শঙ্কা আছে। যদিও আজকে কিছু কিছু অফিসের ক্ষেত্রে হোম অফিস দেয়া হয়েছে, মানুষজনের সংখ্যা রাস্তায় কম। তো মনিরা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।